চেহারার সৌন্দর্য নষ্ট হয় চারটি কারণে। এই চারটি কাজ যদি আপনি করেন তাহলে আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমরা সকলেই স্মার্ট হতে চাই, চেহারার সৌন্দর্য বৃদ্ধি করতে চাই। যদি এটা করতে চাই চারটি কাজ করা যাবে না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে গুনাহ, চোখের গুনাহ মানুষের চেহারা নষ্ট করে ফেলে। চোখের গুনাহ যারা বেশি করে তাদের চেহারার নূর চলে যায়, চেহারার ভিতরে তেমন নূর থাকে না, চেহারার সৌন্দর্য আস্তে আস্তে কমে যায়, চেহারার বিউটি কিউটনেস এটা আস্তে আস্তে দূরে সরে যায়। এজন্য চোখের গুনাহ থেকে আমাদেরকে দূরে সরে আসতে, বিশেষ করে আমাদের বর্তমানে ইয়াং পিপলরা চোখের গুনাহ করতে থাকে। বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন পকেটে পকেটে জেনা চলে আসছে। একটা সময় ছিল হলে যেতে হতো, সিনেমা হলে যেতে হতো, অনেকে মান সম্মানের ভয়ে যেত না, কিন্তু এখন পকেটে পকেটে ইন্টারনেট আসার কারণে দেখা যাচ্ছে যে চোখের গুণাটা আমাদের বেশি হচ্ছে। চোখের গুণা করা যাবে না, চেহারা নষ্ট হয়ে যাবে। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদের অতিরিক্ত রাগ করলে চেহারা নষ্ট হয়ে যায়। অতিরিক্ত রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে। রাগ এটা কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে। দেখবেন আমরা আমাদের কাছের লোকদের সাথে রাগ করি বেশি, কিন্তু রাগ করার নিয়ম কি জানেন? মানুষের ভিতরে ভালোবাসাও আছে, রাগও আছে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। তারা কাফেরদের ব্যাপারে কঠোর এবং নিজেদের ব্যাপারে খুব নরম ছিলেন। এটাই হচ্ছে রাগ প্রয়োগ করার সিস্টেম, জায়গা। এজন্য আমরা অতিরিক্ত রাগ করবো না, তাহলে চেহারা নষ্ট হয়ে যাবে। এবং 3 নাম্বার হচ্ছে আপনি যদি হারাম খাদ্য খান তাহলে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে। হারাম খাদ্য খাবেন না। এবং 4 নাম্বার হচ্ছে আপনি সকল গুনাহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বাঁচবেন এবং বিশেষ করে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ না পড়লে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে।